ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট সহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা প্রত্যয় বাতিল সহ মোটা দাগে ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ আন্দোলনে শরিক হয়েছেন এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছেন তারা। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে গত শনিবারও অব্যাহত ছিল কর্মবিরতি। তবে আজ রবিবার থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন। গতকাল সকাল থেকে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি ক্যাম্পাসে শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। বুয়েট শিক্ষকদের কর্মবিরতিতে যোগ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। নিজামুল হক ভূঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও আজ খোলা রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের ধারাবাহিকতায় বুয়েট শিক্ষকরা আজ কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন। আমি বুয়েটের কর্মসূচিতে অংশ নিয়েছি। এভাবে যে ক্যাম্পাসে যেদিন ছুটি থাকবে সে ক্যাম্পাসে সেদিন আন্দোলন স্থগিত থাকবে। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচল অবস্থা নিয়ে শিক্ষক প্রতিনিধির সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গত বৃহস্পতিবার নির্ধারিত বৈঠক শেষ পর্যন্ত হয়নি। বৈঠক স্থগিত করার কারণ হিসেবে মন্ত্রীর রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার কথা বলা হয়েছে। তবে নাগাদ এই বৈঠক হতে পারে। কবে নাগাদ এই বৈঠক হতে পারে সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে আন্দোলনে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নেতারা আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের অপেক্ষায় থাকার কথা বলেছেন। তারা আশা করছেন শীঘ্রই সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে তাদের বৈঠক হবে। আলোচনা করেই একটা সমাধানে যেতে চায় তারা। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সরকারের ভেতরের কিছু স্বার্থান্বেষী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অপমান করতে পেনশনের প্রত্যয় কর্মসূচি হাজির করেছে। বর্তমান সরকারের পক্ষেই আমরা সব সময় কথা বলেছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকেরা এসব যুক্তি মানছেন না। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২ জুলাই আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন। শিক্ষকদের সঙ্গে গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।